হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা মার্কেট যাব সকাল সকাল, তার জন্য রেডি হয়ে গেছি। তো মার্কেটে গিয়ে কিছু কাজ রয়েছে, যে কাজগুলো করব, ঠিক আছে, আর সেগুলো তোমাদের সঙ্গে ফোনে তুলে ধরবো। ওকে, তো চলো পুরো ব্লগটার সঙ্গে সাথে থাকো এবং দেখতে থাকো। ওকে, চলো চলো আজকের ব্লগটা আমার বরের এন্ট্রি দিয়েই স্টার্ট করলাম। তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। জানো তো, বলতে পারো এটা একটা ছোট্ট স্মৃতি তোমাদের কাছে তুলে ধরলাম। ভেবেছিলাম ভিডিওটা দেবো কি দেবো না ঠিক নেই, কিন্তু ভাবলাম যে না, তোমাদের সাথে আমার একটা মুহূর্ত শেয়ার করি, ছোট্ট একটা স্বপ্ন পূরণের মুহূর্ত। বুঝতে হয়তো পেরে গেছো কারণ কোথায় এসেছি। আমরা দেখতে এসেছিলাম একটু আলমারি দেখার জন্য, এসেছিলাম শুধুমাত্র দেখতে, যে দেখি যদি কোনোদিন পছন্দ হয় তাহলে, যদি সেরকম হয় তাহলে নিতে পারি। তো এই ভেবে এখন এসেছি একটু দেখতে শুধুমাত্র, কিন্তু এসে দেখলাম যে না, মোটামুটি এখানে অতটা ভালো নেই। অতটা ভালো নেই বলতে প্রচুর দাম বলছে। প্রথমে তো দোকানে লোক ছিল না, তো তারপর অনেক ডাকাডাকি করে যদিও বা একটা মহিলা এলো, তো ও বললো যে ঠিক আছে তোমরা দেখো, আমি এই দোকানের লোকটাকে পাঠিয়ে দিচ্ছি। তো আমরা বললাম ঠিক আছে। তো আমরা ওদিকে দেখে তারপর এখানে দেখতে আসলাম। তো দেখলাম এখানে আমাদের সব থেকে দুটো পছন্দ হয়েছিল, যেগুলো এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো। আর দুটোর মধ্যে সব থেকে বেশি নজর কেড়েছিল একটা একটা ওইটা বলতে ওই আলমারিটা ছিল, তোমরা এখনই দেখতে পাবে যদিও বা। তো কালারটা এই সবুজের ওপরে, কিন্তু খুব একটা সবুজও নয়। কালারটা কী কালার বলবো আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু ওই আলমারিটা পছন্দ হয়েছিল এই কারণেই, যেহেতু আলমারিটায় আয়না আছে। তো দেখো একদম লাস্টের যে দেখো এই আলমারিটা, এটা আয়না আছে বলে তো আমার আয়নাটাকে দেখে একবারেই পছন্দ হয়ে গেছে। সিম্পলের মধ্যে দেখতে বেশ ভালো লাগছে। তো আমার বরকে বলছে দেখো এটা ভালো লাগছে আমার। তো বলছে দেখো এখন তো নিচ্ছি না, তো আগে দেখো, তারপর দু একটা দেখো, যদি ভালো লাগে তাহলে নেব, নয়তো নেব না। তো আমি বললাম ঠিক আছে, তো দেখো কত দাম বলে। তো এইভাবে আরও দু একটা জিনিস দেখছিলাম। তো এখানে একটা শোকেস ছিল। আগেকার শোকেসগুলো তো অন্য ধরনের ছিল, এখনকারগুলো অন্য ধরনের। তো আমার বর বলছিল শোকেসটাও দেখো যদি পছন্দ হয়। তো আমার শোকেস নেওয়ার কোনো ইচ্ছা নেই। আমার শোকেস নেওয়ার তো সত্যিই বলছি কোনো ইচ্ছা ছিল না, এখনও নেই। তো আমার বরকে বলছি দেখতে, বলছো ঠিক আছে আমি দেখছি, কিন্তু আমি শোকেস আমি নেব না। আমি যদি নিই আমি তো আলমারিই নেব। তাই প্রথম দেখাতে আমার ওই বলছি না, ওই আয়নাটাকে দেখে আরও আমার ওই আলমারিটা পছন্দ হয়ে গেছে, যে এই আলমারিটাই আয়না দেওয়া আছে। আর এমনি আলমারিগুলোতে তো আয়না দেওয়া নেই, তার জন্যে আমার অতটা পছন্দ হচ্ছিল না। দেখো আমার বর বলছে শোকেসটা খুলে দেখো, এই শোকেসটাও ভালো লাগছিল, কিন্তু আমার অতটা পছন্দ হয়নি। তাই শোকেস তো আমার প্রথম থেকেই পছন্দ বলতে এই শোকেসটা ভালো লাগছিল, কিন্তু শোকেস আমার নেওয়ার ইচ্ছা ছিল না, তাই শোকেস আমি নিইনি। তাও আমার বরের আবদারে বলতে পারো একবার খুলে খুলে দেখছিলাম, একটু যদি ভালো লেগে যায় এই ভেবে। তো আমার বর এদিকে ভিডিও করছে আর আমরা এখানে দেখছিলাম। আর এই একটা আলমারি আছে, এটাও ভালো লাগছিল, এটা আমার বরেরও খুব ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, কিন্তু এটার থেকে না আগেরটা বেশি ভালো লেগেছে। কারণ ওই যে বললাম আয়নার জন্যে। যদি আয়না ছাড়া বলো তাহলে এটা ভালো লেগেছে, যদি আয়নাটাকে রেখে বলো তাহলে ওই আয়নার দেওয়াটাই আগে পছন্দ হয়েছে। তো চলো এখন আপাতত দেখে নিয়েছি, আর আমার বড় একটু আধটু দেখে নিয়েছে। আমার বর বলছে ঠিক আছে এখন আপাতত চলো বাড়ি যাওয়া যায়। আমি বলছি বাড়ি কেন, কিনে দেবে না আমাকে? বলছে আরে বাবা আমি তো টাকা নিয়ে আসিনি। আমি বলছি যা, তুমি টাকা না নিয়ে এসে কেন নিয়ে আসলে আমাকে দেখাতে? তো বলছে ঠিক আছে এখন চলো বাড়ি যাওয়া যাক, তারপর পরে দেখা যাবে। তো বাড়িতে এসে ডিসিশান নিলাম যে না, আজকেই নেব, আর যেই বলা সেই কাজ। তো আমরা দেখে এসেছিলাম, দেখে এসে আমার বর বললো যখন নেবে তাহলে আমাদের ঘরে একটা শোকেস ছিল। তো ওই শোকেসটার মধ্যে আমার জামা প্যান্ট, তারপরে আমার বরের জামা কাপড়, এমনকি আমার মেকআপের জিনিস, সেলাইয়ের জিনিস, এগুলো এত কিছু ধরছিল না, তাই একটু সমস্যা হচ্ছিলো। এমনকি আরও বাড়ির সবাইকার জামা প্যান্ট যেহেতু ছিল, তার জন্য ওতে ধরছিল না বলে আমার বরকে বলছিলাম আমাকে কিনে দাও। তো বলতে পারো একরকম দুজনের একটা স্বপ্ন পূরণই বলতে পারো এটা। তো দেখো আমি এখন এই শোকেস থেকে আর বাকি সবাইকার যা জিনিসপত্র ছিল সেগুলো তো সব বার করে নিয়েছি, এখন যেগুলো আছে সব আমার। আর দেখেছো এইটা খোলা আছে, এইটুকুর মধ্যে জামা প্যান্ট চেপে চেপে ঢোকানো আছে, জানো কতটা চেপে চেপে। আমি জামা প্যান্ট দেখো বার করেই যাচ্ছি তবুও শেষ হচ্ছে না, এত জামা প্যান্ট হয়ে গেছে দেখেছো। এখানে না পুরো
একদম ঠেলে ঠেলে গুজে গুজে ঢোকানো হচ্ছে, মানে একটা তো ভাঁজ তো ঠিক নেই, কারণ এইটুকু জায়গার মধ্যে এত জামা প্যান্ট ঠিক করে ভাঁজ করে তো রাখা যাবেই না, মানে যাচ্ছেই না, একদম পুরো যাচ্ছে না। তো তার জন্যে আরও নেওয়া। তো চলো এটাকে আগে ফাঁকা করি, এটাকে আগে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করি, তবে তো আগে আলমারি নিয়ে আসবো, না তো এটাকে কোথায় রাখবো আর ওটাকেই বা কোথায় রাখবো। তো চলো ঝটপট আমি আগে এগুলো বার করে নিই। তো দেখো ঘরটা দেখেছো কতটা ফাঁকা হয়ে গেছে, আর দেখো আমার বিছানাটার কি অবস্থা, মানে আমার যা জিনিসপত্র আলমারি থেকে আমি বার করেছি সেগুলো সব এখন আছে বিছানার ওপরে, আর এইখানটা এখন ফাঁকা আছে। আমার বর এখন দেখো ওর জিনিস ও সব থেকে আগে গুছিয়ে রাখছে, মানে কি জানো, দেখো দেখেছো বক্স, এত গান শুনতে ভালোবাসে, সত্যি গান শুনতে এতটাই ভালোবাসে ও, তার জন্য আগে ও বক্সটাকে বলছে দাঁড়াও আগে গানটা লাগাই, নাই তো কাজ করতে মন লাগছে না। আমি বলছি ঠিক আছে আগে গানই লাগাও তুমি, তারপরে তুমি তোমার কাজ করো। তো ওইদিকে কাজ করছে, আর শোকেসটা কোথায় রেখেছি চলো তোমাদের সেটাও দেখাও। আর দেখো মেশিনটা আমার এখানে আছে, তো এগুলো এখন আমি ওকে বলছি যে আগে তোমাকে বক্সটাই ঠিক করতে হবে। বলছে হ্যাঁ বক্স না লাগালে আমার মন লাগছে না কাজে। আমি বললাম ঠিক আছে তুমি বক্সটা আগে রাখো, রেখে মন দিয়ে কাজ করো। আর এই ঘরটার অবস্থা তো বললামই পুরো খারাপ, দেখো বিছানা পুরো জঙ্গল হয়ে আছে, এগুলো দেখো ড্রয়ারগুলো বাইরে বার করে দিয়েছি ধোয়ার জন্য, দেখো শোকেসটা এখন পুড়ে দিয়েছি এই ঘরটাতে। তো এই ঘরে শোকেস পুড়ে দিয়েছি, শোকেসে বাড়ির সবাইকার জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো সব রেখে দিয়েছি, কিছু জিনিস আছে এগুলো এখন রাখতে হবে। আর তারপরে দেখো বসে পড়েছি আমার একটা ভান্ডার নিয়ে। ভান্ডার বলতে এটা আমি একটু একটু করে টাকা জমিয়েছি, এখানে কিছু আমার বড় দিয়েছে আমিও দিয়েছি, দুজনের টাকা এখানে জমিয়ে। তো এটাকে এখন ভাঙবো, তো এটা ভেঙেই আমার আলমারি আসবে। সত্যি মনটা খুব 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 খারাপ লাগছিল জানো তো, কারণ টাকাটা বড় কথা নয়, এত কষ্ট করে জমিয়েছি টাকাগুলো, আর এটা ভাঙতে না হাসি হাসি লাগলেও, মানে মুখে হাসি থাকলেও মনটা না বড্ড খারাপ লাগছিল। আমার বর আমাকে বলছে এইখানটা ভাঙো, আমি বলছি তুমি ভাঙো না, বলছে না না তুমিই ভাঙো। আমার তো সত্যিই মনে হচ্ছিলো যেন হাতটা কাঁপছিল, তাই আমার না খুব ভয়ও লাগছিল। আমার বরকে বলছি তুমি ভাঙো, বলছে না না তুমিই ভাঙো। আমি বলছি কেন তুমি ভাঙলে অসুবিধা আছে, বলছে না না তুমি ভাঙো না। সত্যি ভাঙতে না আমার খুব কষ্ট হচ্ছিল। আর এই ভান্ডারের আইডিয়াটা আমাদের ম্যামের, তো থ্যাঙ্কস টু ম্যামকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি, কারণ আজকে ম্যাম আমাকে একদিন বলেছিল যে যা টাকা ইনকাম করবি কিছু টাকা অন্তত হলেও একটা ভান্ডার কিনে রেখে দিস, ঠিক আছে তো দেখবি অনেক টাকা সেভিংস করতে পারবি। তো সত্যিই ম্যামের কথাটা শুনে আমি এখানে রেখেছিলাম, আর আজকে ম্যামের জন্যই বলতে পারো এই আলমারিটা যদি কিনি তো ম্যামের জন্যই আমি এতগুলো টাকা জমাতে পেরেছি এখানে, আর ম্যামের জন্যই কিনতে পারছি। তো ম্যামকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। আর অন্য সত্যি অনেক দিন যদিও দেখা হয় না, ম্যামের সাথে যেতে পারি না অনেক কারণের জন্য, তো অনেক মিস করি ম্যামেদেরকে সবাইকে। তো থ্যাংক ইউ ম্যাম, আপনার জন্য আজকে অনেকটা পথ এগিয়ে এসেছি। তো চলো এইসব কথা নিয়ে আবার পরে বলবো, কারণ এগুলো না অনেক ইমোশনাল, কারণ এই মানুষগুলো না জীবনের অনেকটা, মানে কি বলবো, অনেকটা সময় একসাথে ছিলাম, এখনও আছি বলতে পারো। মানুষগুলো হতে পারে আমার ম্যাম একটা শিক্ষক, কিন্তু মানুষগুলো আমার জীবনের সাথে অনেকভাবে জড়িত আছে, অনেকভাবে, মানে এতটা ভালোবাসি এদের, হয়তো সামনাসামনি এখন যেতে পারি না, দেখা হয় না, কিন্তু তবুও। তো চলো এখন আমি টাকাগুলো আগে গুছিয়ে নিচ্ছি, আর আমার বরকে বলছি তুমি টাকাগুলো গুনে নাও, তো আমার বর বলছে না তুমি গোছাও তারপর আমি গুনবো। তো চলো টাকাগুলো আগে গুছিয়ে নিই তারপর। তো দেখো সবাই আমি আর আমার বর দুজন মিলে অনেক কষ্ট করে তো এই টাকাগুলো জমিয়ে ফেলেছিলাম, তো এখন একটা স্বপ্ন পূরণের জন্য এটাকে ভাঙতে হলো। তো ঠিক আছে এই স্বপ্ন পূরণের জন্যই তো, ছোটো ছোটো স্বপ্ন পূরণের জন্যই তো এগুলো করা। তো আবার কোনো একটা ভান্ডার জমাবো, আবার কোনো সময় তাকে ভাঙতে হবে, তো এই করেই তো জীবন, ভাঙা গড়া সব কিছু নিয়েই জীবন। তো চলো এখন আমি টাকাগুলো আগে গুনে নিচ্ছি, আর তারপরে আবার রেডিও হতে হবে, যাবো যে বললাম আলমারি কিনতে। তো চলো ঝাপা আগে টাকাগুলো গুনে নিই, তারপর তোমাদেরকে জানাবো এখানে কত টাকা হয়েছে। আর তোমরা সবাই গেস করতো এখানে কত টাকা হতে পারে, কত টাকা আছে কেউ বলতে পারে। আর দেখো তারপরে আমি রেডি হয়ে গেছি, আর একটা জিনিস খেয়াল করো, দাঁড়াও পরে বলছি। রেডি হয়ে গেছি, চলো এখন যাচ্ছি হচ্ছে ওর মাসির বাড়ি। তো ওর মাসি ফোন করেছিল, বলছিল যে ওদের ওখানে নাকি অনেক ভালো ভালো কালেকশন আছে, তো তার জন্য দেখার জন্য আমি আরও দুজন মিলে এখন। তো ও বললো ঠিক আছে আমাদের এখানে দেখেছি তো ওখান থেকেও দেখে আসার, দেখো যেতে যেতে দেখেছো আমার টিপটা
কোথায় উড়ে চলে গেছে। এটাই হচ্ছে কথা। তো আমাকে বলছিলাম, তো আমাকে বললো ঠিক আছে এখানে কোনো বাজার দেখে আমি একটা টিপের দোকান থেকে দেখছি। আমি বললাম ঠিক আছে চলো, কিন্তু মেন কথা হচ্ছে যে যেতে যেতে একটাও দোকান পাইনি, মানে খুঁজে পাইনি আমি। তো মাসির বাড়িতে গিয়ে ওখানে মাসির তো বড় বড় টিপ পরে, অত বড় টিপ তো আমি পরি না, তাই আমাকে নেল পলিশ দিয়ে টিপ পরতে হয়েছে, কারণ টিপ ছাড়া ফাঁকা ফাঁকা লাগে বড্ড। তো চলো, যেহেতু আগে মাসির বাড়িতে যাব তারপরে ওখান থেকে দেখতে যাব, তাই আগে একটুখানি নিয়ে নিচ্ছি মিষ্টি। তো চলো, এখন মিষ্টির দোকানে গেছে, মিষ্টি নিয়ে নিই, তারপর যাব। তোমাদের সাথে বক বক করতে করতে চলে এসছে এখন মাসির বাড়ি। তো গিয়ে দেখি বাড়িতে কে আছে না আছে, গিয়ে দেখলাম ভাইরা কেউ বাড়িতে নেই। তো ওর বড় ভাই গেছে এখন কাজে, আর ছোট ভাই গেছে কোথায় খেলতে। তো মাসি এখন বাড়িতে একাই ছিল। তো আমরা গেলাম, তো এখন মাসি যাচ্ছে ভাইকে ডাকতে, কারণ আমাদের সাথে দেখতে যাবে ভাই। কারণ তো আর মাসি দেখো আমাদেরকে এখন দিচ্ছে এখানে মিস্টার আমার বর, দেখেছো? মানে ক্যামেরা দেখুক বা না দেখুক, চুল ঠিক করতেই হবে। তো দেখো এখানে বসে আছি, মানে ভাই আসতে দেরি হচ্ছিল, তাই আমি আর মাসি এখানে বসে আছি। আর মাসি দেখো এখন যেহেতু বিকেলবেলা, তাই একটু রেডি হচ্ছিল। দেখো আমি বলছি ক্যামেরায় তাকাতে বলছি, তাই দেখো হাসছে, বলছে কী করছো? আমি বলছি ক্যামেরা করছি তোমাকে, তাই হাসছে। আর দেখো তারপর আমি নেল পালিশ দিয়ে টিপ পরে নিয়েছি, কারণ টিপ ছাড়া আমাকে একটু দেখতে ভালো লাগে না, তাই। তারপর ওখানেও গেলাম দেখতে। এখানে সত্যি অনেক সুন্দর সুন্দর আছে ঠিক কোথায়, কিন্তু আমার মনের মতন আমি যেটা চাইছিলাম সেরকম আমি পাচ্ছিলাম না। আর দেখো একে দেখেছো, এ হচ্ছে ছোটো ভাই। তো এ এত লাজুক, মানে কি বলেছি তোমাদের আগেই, রিলস বানাবে কিন্তু ফোনের ক্যামেরার সামনেও আসবে না, কিন্তু রিলস বানাতে এক্সপার্ট। তো ওইগুলো দেখছিলাম, নর্মাল মোটামুটি ভালোই লাগছিল, কিন্তু এখানে না এতটাই হাই রেঞ্জের, মানে ওখানে আমাদের ওখানে যেগুলো যত টাকায় পাচ্ছিলাম, এর থেকে এই জিনিসগুলো অতটাও মানে শক্ত নয়, অতটাও ভালো কোয়ালিটির নয়, তবুও ওর থেকে ডবল দাম বলছিল, তাই আমার অতটাও পছন্দ লাগছিল না। আর দেখতেও যে খুব একবারে ভালো লাগছিল, এক দেখাতেই পছন্দ হয়ে যাবে সেটাও নয়। আমার সেই মন পড়ে আছে ওই আয়না দিয়ে আলমারিটার ওপরে। আমি বলছি আয়না দেওয়ার মধ্যে কিছু নেই, বলছে না ওটা তো ওল্ড ফ্যাশন। আমি বলছি ওল্ড ফ্যাশনই হোক আর নিউ ফ্যাশন হোক, আমার তো ওরকমই চাই, আমার তো ওটাই ভালো লেগেছে। তো আমার বরকে এখানে কিছু দেখছিলাম, তারপর এখানে কিছু ড্রেসিং টেবিলও দেখছিলাম, কিন্তু সত্যি বলছে আমার এখানে না আছে সত্যি অনেক ভালো ভালো আছে, অনেক সুন্দর সুন্দর আছে, কিন্তু আমার মনের মতন আমি এখানে পাইনি। তো কী আর করা যাবে, কিন্তু ড্রেসিং টেবিলগুলো ভালো লাগছিলো, কিন্তু একটা জিনিস এখান থেকে নেব আর একটা ওখান থেকে নেবো, এটা তো নিয়ে লাভ নেই, তাই আমি এখান থেকে আর কিছুই নিলাম না। তো চলো এখন দেখা যাক কি হয়। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, আর দেখো আমার দেওর, দেখেছে কেমন লজ্জা পাচ্ছে। তো এখন আমি একটা ভিডিও করছি বলে ও এখন দূরে সরে চলে যাচ্ছে। তো এখানে কিছু পছন্দ হলো না, তো আরেকটা জায়গায় এসেছি, তো দেখি এখানে যদি কিছু পছন্দ হয় তো ভালো কথা, নয় তো আবার চলে যাবে অন্য জায়গায়। তো এখানেও দেখলাম কিছু জিনিস, তো এখানে সত্যি বলতে এখানেও আমার পছন্দ হলো না, আমার সেই মন পড়ে আছে ওই আয়না দিয়ে আলমারির ওপরে। তো চলো এখন আমাদের ওই বাজারেই যাব। চলে এসছে আমাদের এখানে, কিন্তু যেটা সমস্যা হলো, যেটা ভয় ছিল সেটাই হইলো, আয়না দেওয়ার আলমারিটা অন্য কেউ নিয়ে চলে গেছে এর মধ্যে, জানো তো, তাই ওটা আর আমার কপালে ছিল না, আর ওটা হলেও না আমার। তো এখন ওটা হলো না, তাই দেখো আর একটা যেটা পছন্দ হয়েছিল ওটা নিলাম, কারণ বলা যায় এটাই আবার কেউ নিয়ে চলে যায় যদি, তো তার জন্য এটা নিয়েছি। আর হ্যাঁ, এটা নিয়ে আর একটা সমস্যা হলো, যেটার মধ্যে আয়না নেই, তাহলে আমাদের ঘরে আবার একটা আয়না কিছু লাগবেই, নয়তো মুখটা দেখবো কোথায়। তো তার জন্য আমাকে আবার একটা ড্রেসিং টেবিল নিতে হলো। তো চলো আগে এগুলো এখন যে মানে বাড়িতে নিয়ে যাবে, কিসে করে নিয়ে যাবে সেটাও একটা সমস্যা ছিল, তো সেটা সমস্যা মিললো, এখন টোটো করে নিয়ে যাচ্ছে বাড়িতে। তো আমাদের এখান থেকে বাজার থেকে বাড়ি বেশি দূর নয়, তো চলে যাবে। আর তো এগুলো এখন তোলা হয়ে গেছে, তো চলো বাড়ি যাই, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আমার আলমারি। আর তো দেখো এখন চলে এসেছি, আর এই দুটো মাত্র এখানে সেট করে রাখা হয়েছে, কিচ্ছু জিনিসপত্র রাখা হয়নি, তো রাখবো। এগুলো এখন এখানে সব পড়ে আছে, তো আজকে আর কিচ্ছু পারছি না। তো চলো কেমন লাগছে জানিও, আর আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।